সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার একটি গল্প থাকে, সেই পথের বাঁকে বাঁকে থাকে সংগ্রামও। কখনো কখনো তা হয়ে দাঁড়ায় টিকে থাকার লড়াই। আশার রংধনুটাও কখনো বা শুরু হতে না হতেই হয়ে যায় বর্ণহীন। জীবনের এমন নানান দোলাচালের মাঝেই কেউ কেউ একে একে টপকে যান বাঁধার সিঁড়ি। স্বপ্নকে ছুঁয়ে দেখার তীব্র চাওয়াটাই নাকি সময়ে সময়ে পথ দেখায় তাদের। চট্টগ্রামের মোহাম্মদ মঞ্জুর আলমকে সেই পথটা দেখিয়েছিলেন তার বাবা। সময়ের সাথে সেই পথটাকে আলো ঝলমলে করে তুলেছেন তিনি। সাধারণ মানুষজনের পাশে থাকতে চেয়েছেন সব সময়। আমি একজন সমাজকর্মী, পাশাপাশি এই সমাজকর্মকে প্রতিষ্ঠিত করতে হলে ব্যবসার প্রয়োজন। আমি কিছু ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ। প্রত্যেকদিন সকালবেলায় আমি নামাজ পড়ে কিছু তেলাওয়াত করি। আমাকে যারা ভালোবাসে, যারা আমার সাথে সংযোগ রাখে, সম্পৃক্ত সামাজিক কর্মকাণ্ডে, ধর্মীয় কর্মকাণ্ডে, ওনারা সকালবেলা আমার সাথে আসেন, কিছু কথাবার্তা হয়, বিভিন্ন প্রকল্পপূর্ণ কথা সম্পর্ক নিয়ে। ওখান থেকে আমি জিয়ারতে যাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আমি প্রত্যেকটা দিন আমার মা বাবার আমি কবর জিয়ারত করি। পাশাপাশি যে আমাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের, আমার মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমার মা বাবার নামে যেটা করা হয়েছে, সেখানে আমার স্কুল, কলেজ, হসপিটাল যেগুলি আছে, সকালবেলা আমি ওগুলি একটু পরিদর্শন করি। যার দিল দিল রামে কাঁপিত দুনিয়া। সেখানে আমি সুসম্পন্ন করে আমার পাশাপাশি দু একটা প্রজেক্ট আছে। আসার সময় থাকলে আমি আমার বাগান বাড়িতে যাই। ওখানে আমার যে একটা বৃহৎ প্রকল্প আছে মোস্তফা হাকিম হাউজিংয়ের, ওই প্রকল্পগুলো একটু পরিদর্শনে চাই। পাশে আবার আমার একটা টেক্সটাইল মিল আছে আমাদের পারিবারিক, গিগোলাস্টার টেক্সটাইল, ওখানে আমি পরিদর্শনে যাই। পাশাপাশি ওখানে একটা আমার ছোট্ট খামার আছে, আমার এখানে কিছু গরু আছে। আমি রেগুলার একবার ওই আমার এই খামারের গরুগুলিকে আমি দেখতে যাই। আমাকে খুবই মায়া করে তারা। সেখান থেকে এসে আমি বাসায় আছি। বাসায় এসে আমি এখানে আমার দৈনন্দিন যে নিউজ পেপারগুলি আছে একটু চোখ বুলিয়ে নিই, সেখানে খবরগুলি পড়ি। তারপর আমি নাস্তা করে গোসল করে আমি অফিসে চলে যাই। এটাই আমার শুরু। চট্টগ্রামেই তাদের আদি নিবাস। তার দাদার ছিল ঠিকাদারি ব্যবসা। মায়ানমার, পাকিস্তানে তিনি ছুটে যেতেন ঠিকাদারি ব্যবসার খাতিরে। তার বাবাও হেঁটেছেন সেই পথে। সাথে সমাজসেবক হিসেবেও যথেষ্ট সুনাম ছিল তার বাবার। আমাদের পৈতৃক নিবাস চট্টগ্রাম শহরের উত্তরাগ্রবাদ মুন্সিরাবাদ একটি গ্রামে। সেখানে আমাদের আদি নিবাস ছিল। মুন্সিরাবাদ দেখবেন একটা মাজার আছে, হযরত মনসুর আলী শাহ মাজার। আমাদের পূর্বপুরুষ ওনার আওলাদ। আমার দাদা ছিলেন সেই যুগে, উনি ঠিকাদারি ছিলেন। সে ব্রিটিশের আমলে উনি বার্মাতে ঠিকাদারি করেছেন। তার ধারাবাহিকতায় আমার বাবা একজন ঠিকাদার ছিলেন। তা আমার বাবার, আমার দাদার, আমার চাচারা, ওনারা সবাই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তা আমরা
যারা আমার বাবার ব্যবসা থেকে ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছি। আমার বাবা একজন সমাজসেবক ছিলেন। আজকে আমাদের একটা ফাউন্ডেশন করেছি মা বাবার নামে, সেই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রায় 40টি প্রতিষ্ঠান এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত। নিজে বিয়ে করেছেন 4 দশক হলো। তার চোখে একজন সাদাসিধে মানুষ তার স্ত্রী, 5 সন্তান তার। অকপটে স্বীকার করলেন ছেলে মেয়ে মানুষ করার পিছনে তাদের মায়ের অবদানই বেশি। তার কারণেই ছেলেরা সবাই উচ্চশিক্ষিত। ছেলেরা এখন তার ব্যবসার দেখভাল করেন। এখন তাদেরও সন্তান আছে। এই নাতি নাতনির প্রতি তার ভীষণ রকমের দুর্বলতা, আর তাদের ব্যবসাটা পারিবারিকভাবেই পরিচালিত হয়। মঞ্জুরুল আলমের 4 ভাইও সেই ব্যবসার সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। আমি 1978 ইংরেজির 5 মার্চ শুভবিবাহ হয়। সেই সুবাদে আমার আল্লাহ পাক আমাকে 5টা ছেলে দিয়েছেন, ছেলে সন্তান। দেশে বিদেশে লেখাপড়া সেরে ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন। আমাদের পারিবারিক গ্রুপ আছে একটা, আমরা 4 ভাই মিলে আমরা সব ব্যবসার সাথে সম্পৃক্ত। সেই আমাদের প্রধান কর্পোরেট অফিস 218 দোয়ানহাট, বড় ভাইয়ের বড় ছেলে, তিনি এখন এই এলাকার সাংসদ। আমার ভাইয়ের ছেলেদের মধ্যে 2জন তারাও মাস্টার্স করেছেন, একজন চিকিৎসক আছেন, আমার জামাইও একজন চিকিৎসক। আর আমার এই ফ্যামিলিতে আমার মেজো ভাই, ওনার 2 ছেলে, আর একটা মেয়েটা অনার্স পড়তেছে। ছোটো ভাইয়ের তারও 3টা ছেলে, একটা মেয়ে, 2টা অনার্স করতেছে। আমার মেয়েটা অনার্স করেছে। আমার ছেলেগুলি বিদেশ থেকে লেখাপড়া করেছেন। আমার বড় ছেলে গ্র্যাজুয়েশন করেছেন। আমার মেজো ছেলে উনি অস্ট্রেলিয়া থেকে উনি মাস্টার্স করেছেন, এবং আমার সেজো ছেলে উনি মালয়েশিয়া থেকে মাস্টার্স করেছেন। আমাদের 3rd ছেলে উনি মাস্টার্স করেছেন। আমার 4th ছেলে উনি গ্র্যাজুয়েশন করেছেন। 5th ছেলে যিনি উনি গ্র্যাজুয়েশন করেছেন বিদেশ থেকে। আমাদের 2টা বউ মাস্টার্স করেছেন, এখানে আরও 2টা বউ গ্র্যাজুয়েশন করেছেন। 3টা নাতিন আছে, 2টা নাতিন, 6টা নাতি, তারাও সিজিএসে লেখাপড়া করতেছে। তা আমার ওয়াইফ উনি একজন খুব সাদাসিধে ভদ্র মহিলা। ওনার এই 5 ছেলে, ওনার কাছে ওনার কোনো অহংকার নেই। উনি নিরহংকার একজন মহিলা, খুব সাদাসিধে, কারোর সাথে কোনো দ্বিমত নেই। আমার ফ্যামিলির সাথে, আমার এই সমস্ত এই বাড়ির সবার সাথে খান্ডিতে 100 জনের ভাগ হয়, তো 2 ভাগ করা হয়েছে। আমার একটা হান্ডি আমার পাকঘরে, এটা আমার ওয়াইফ উনি নেতৃত্ব দেন। আরেকটা হান্ডি আমার বাইরে, আমার এখানে আমার যে স্টাফগুলি আছে ওনাদের জন্য একটা করা হয়েছে। ওখানে 50 জন সদস্য একবেলা, তো ওখানে সব দায়িত্ব আমার ওয়াইফের। এই সংসারটা পুরো পরিচালনা করেন। সাংসারিক যত কাজকর্ম এগুলি সব উনিই করেন, উনি দেখাশোনার পাশাপাশি ছেলে মেয়েদের প্রতি, নাতি নাতনিদের প্রতি ওনার যেটুকু দায়িত্ব যত্ন সবগুলো উনি করছেন। উনি তো অনেক ভালো মানুষ। উনি এত ব্যস্ততার মধ্যেও আমাকে অনেক সময় দেয়, যার কারণে আমি এতটুকু করতে পারি। আব্বু আমাদের সবার অনেক বড় আইডল। আমরা ওনাকে অ্যাডমায়ার করি সবসময় সব কিছুতে। উনি আমাদের অনেক বড় মোটিভেটার, সাপোর্টার, অ্যাডভাইজার। আব্বু আমাদেরকে বলে কি করব, কীরকম চলা উচিত, এবং কিভাবে করলে আমরা লাইফে ভালো করতে পারবো, বেবিদেরকে কেমনে টেক কেয়ার নিব, সব কিছু ডিসিশন আব্বু দেয়। আমাদেরকে অনেক টাইম দেয়, অনেক ফ্রেন্ডলি আব্বু। আমরা খুব রিচলি ব্লেসড আব্বুকে আমরা অ্যাজ আ ফাদার ইন ল হিসেবে পেয়ে। সবার লেখা হয় না এরকম ফাদার ইন ল, লাইক উনি আমাদেরকে অনেক সাপোর্ট করে। হি ইজ রিয়েলি আ ভেরি গুড ফাদার। আমার দাদু খুবই একজন ভালো মানুষ, অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেয়, যেখানেই বলি ওখানেই নিয়ে যায়। এর মধ্যে আমাদেরকে আবার বাইরে বেড়াতে নিয়ে যায়, যেখানে বলি মাঝে মাঝে পিকনিক করি আমরা আমাদের পিকনিক স্পটে। উনি পিকনিক খুব পছন্দ করে, আমাদের সবাইকে নিয়ে পিকনিক করে।
বাবাই তার জীবনের বড় প্রেরণার নাম। তার সাথে থেকে দেখে দেখে তার কাছ থেকেই শিখেছেন কত কিছু, তা রাজনীতি হোক আর ব্যবসা হোক। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তৎকালে একটা ইউনিয়ন পরিষদ ছিল উত্তর আগ্রাবাদ। একটি ওয়ার্ড থেকে বারবার বিফল বোর্ডে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছে। আমার বাবা কি কি করতেন, আমাদের একটা বাড়ি ছিল, বাড়ির পাশে পুকুর ছিল, পুকুরের পাড়ে একটা বৈঠকখানা ছিল। সেই বৈঠকখানা বাবা বসতেন সকালবেলায় বন্ধের দিনে এলাকাবাসীকে নিয়ে, ওখানে এই সমাজসেবামূলক কর্মকাণ্ড আলোচনা সব। মাঝে মধ্যে ওখানে গিয়ে বাবার পাশে দাঁড়াতাম, ছোট শুনতাম। এইসব দিয়ে আমি মনে প্রেরণা, আমার উৎসাহ জাগায় তৎকাল থেকে এই সমাজসেবার প্রতি। বাবা একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন, একটা ওয়ার্ডের প্রায় 40 বছর সভাপতি ছিলেন, মহানগরের আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন যাবৎ। রাজনৈতিক পরিবার সেটা। বাবার থেকে অনেক কিছু দেখেছি, পরোক্ষভাবে অনেক কিছু শিখেছি। খুব ছোট্টবেলা থেকে বাবার যে কিছু ব্যবসা বাণিজ্য ছিল ওগুলি দেখতাম। তো ওখানে ব্যবসায়িক সংক্রান্ত অনেক আলাপ সালাপ, কী দিয়ে ব্যবসা কীভাবে কোত্থেকে কী হচ্ছে ওগুলি শুনতাম। পাশাপাশি স্কুলে লেখাপড়া করতাম। তবে একটা আফসোস আছে তার, পড়াশোনায় বেশি দূর এগোতে পারেননি। তবে যতটুকু শিখেছেন তাই তার জীবনের বড় সঞ্চয় বলে মানেন, চেষ্টা করেন তা দিয়েই আরও সামনে এগোনোর। আমি তো লেখাপড়া বেশি করতে পারি নাই। আমি মাত্র SSC পর্যন্ত পড়েছি, 5 করেছি। এটা দিয়েই তো আমার শেষ, আর কোথাও যাওয়ার আমার সুযোগ হয় নাই। আজকে বড় আফসোস লাগে, যদি এসব না করে মনে হয় লেখাপড়া করে দেশ বিদেশ থেকে, বাবার ইচ্ছে ছিল আমাকে দেশ বিদেশ থেকে পড়ে আনবেন, কিন্তু আমি পারি নাই, ওই কাজে আমি ব্যর্থ। লেখাপড়া যেটুকু শিখেছি তো মনে করি যে এইটুকু আমার শেষ সম্বল লেখাপড়ার দিকে, এটাকে আমাকে সঞ্চয় করে রাখতে হবে। আমি চেষ্টা করেছি। জীবনে নানান রকমের ব্যবসা করেছেন, সময়ের প্রয়োজনে ব্যবসা পাল্টেছেন। তবে পরম করুণাময় আল্লাহর কাছে তার অসীম কৃতজ্ঞতা, কারণ কোনো কিছুতেই আজ পর্যন্ত তেমন একটা সমস্যায় পড়েননি। কিছু ছোট ছোট সাপ্লাইয়ের কাজ করেছি। সেই স্বাধীনতার পর থেকে কাঠের ব্যবসা করেছি আমি, তারপর ইম্পোর্টের ব্যবসা করেছি, সেকেন্ড হ্যান্ড ভেহিকেলের ইম্পোর্ট ব্যবসা করেছি। সুদূর আমি লন্ডন পর্যন্ত গিয়েছি সেই ভেহিকেলের ব্যবসা নিয়ে খাতিরে। আমি 1981-এ লন্ডন গিয়ে ওখান থেকে এই মালপত্র এনে এখানে বিক্রি করতাম, রিকন্ডিশন গাড়ি এনে বিক্রি করতাম, ট্রাক সেচিস এনে ইঞ্জিন এনে বিক্রি করতাম। এইসব সুবাদে পাশাপাশি আমাকে যখন আমার দেশে শিপ ব্রেকিং স্টার্ট হয়েছিল স্বাধীনের পর, ব্যাপকভাবে প্রসারিত তো শুরু হচ্ছে, তখন আমি 81 থেকে আমি শিপ ব্রেকিংয়ের জন্য একটু উৎসাহিত হইলাম। 82-তে আমি শিপ ব্রেকিং ব্যবসার সাথে সম্পৃক্ত হই। এই শিপ ব্রেকিং ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর একটি রহমত, আমি প্রায় 300-400টা শিপ আমি কাটেছি, আমি ব্রেকিং করেছি। এখনকার তরুণরা যারা ব্যবসায় আসতে চায় তাদের জন্য তার পরামর্শ সততার মূলধনকে পুঁজি করে সামনে এগিয়ে যাবার, সাথে কথার কোনো ব্যত্যয় করা যাবে না কখনোই। ব্যবসার মধ্যে একটা গুণ, সবচেয়ে বড় জিনিস স্বচ্ছতা, সততা, জবাবদিহিতা, নিশ্চয়তা। একটা ব্যবসার 4টা জিনিস লাগবে। আপনি একটা ব্যবসা শুরু করেছেন, একটা প্রোডাক্ট আপনি তৈরি করেছেন, এটা নিশ্চয়তা দিতে হবে। গুণগত মান হচ্ছে স্বচ্ছতা থাকতে হবে। জবাবদিহিতা, মানুষে আপনাকে সেটা প্রয়োজনীয়তা যেটা আছে মানুষের কাছে জবাবদিহি করতে হবে। আপনার সততা, এই ব্যাংকে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে আপনাকে সবসময় সততা একটা মেনটেন, অনেস্টি, সিনসিয়ারিটি যেটা বলা হয়, এটা যারা করবে তারা ওদিন শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ প্রগ্রেস হতে পারবে।
বিশ্বাস করেন গ্রাহকদের আস্থা ধরে রাখতে পেরেছেন বলেই তাদের মোস্তফা হাকিম গ্রুপের মূল ব্যবসার বাইরেও আজ এত কিছু করতে পেরেছেন। এখন রি-রোলিং, সিমেন্ট, ইট ভাটা, কৃষি, আবাসন, নানা রকমের ব্যবসা তাদের। এটা আমাদের মোস্তফা হাকিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান দপ্তর, 218 দেওয়ানহাট ডিটি রোড, চিটাগং। আমাদের সমস্ত ব্যবসা সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে সবগুলি এখান থেকে পরিচালিত হয়। আমাদের মূলত যে সমস্ত ব্যবসাগুলি আছে, প্রথমে শিপ ব্রেকিং। আমাদের শিপ ব্রেকিং সেক্টরে আমাদের 4টা ইয়ার্ড আছে, কুমিরা, ভাটিয়ারি এবং শীতলপুরে আমার 4টি ইয়ার্ড আছে। এই 4টি ইয়ার্ডের মাধ্যমে আমাদের 2টা রিরোলিং মিল আছে, 4টা রিরোলিং মিল আছে বর্তমানে রানিং অবস্থায়। এই 4টা রিরোলিং মিলের মাধ্যমে আমরা রড উৎপাদন করি। তার পাশাপাশি আমাদের একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, সিমেন্টে আমরা ডেলি 600 টন আমরা উৎপাদন করি। আমাদের মোস্তফা হাকিম ব্রিক্স আছে 2টা নদীর ওই পারে, কর্ণফুলির ওই পারে, ওখানে 2টা ফ্যাক্টরি। পাশাপাশি গোল্ডেন ব্রিক্স আমাদের আছে কুমিরাতে। তার সাথে সাথে আমাদের অক্সিজেন ফ্যাক্টরি আছে। অক্সিজেনের ডিমান্ড অনুযায়ী এখান থেকে অর্ডার গ্রহণ করে আমরা সরবরাহ করে থাকি। আমাদের হাউজিং রিয়েল এস্টেট, যেটা মূল ব্যবসা আমাদের উৎপাদিত পণ্যে অনেক অংশে আমরা ব্যয় করি, সেটা আমাদের হাউজিং সেক্টরে। আমাদের বৃহৎ 2-4টি প্রকল্পের কাজ চলছে ঢাকা, চিটাগংয়ে, যেগুলি আমাদের প্রায় একটা গ্রামের মতো একটা বিল্ডিং হচ্ছে। একটা বিল্ডিং মোস্তফা হাকিম ভিউ, যেটাতে 150টি পরিবারের জন্য আবাসনের আমরা ব্যবস্থা নিয়েছি। একটা মোস্তফা হাকিম গোল্ডেন ভ্যালি, ওইটা আছে মোস্তফা হাকিম ভ্যালি, ওইটাতে আছে প্রায় 90টা ফ্যামিলি। একটা এলপিজি প্ল্যান আমরা করতে যাচ্ছি, এটা প্রাথমিক পর্যায়ে আছে, এটা শুরু হতে যাচ্ছে। আমাদের আরেকটি অত্যাধুনিক অটো রিরোলিং মিল আমরা করছি, দেশের চাহিদার সাথে মিল রেখে, সেটা অন্যান্য অটোর সাথে মিল রেখে বৃহৎ প্রকল্প হবে। এটা ইনশাল্লাহ আগামী মাস 6-এর মধ্যে আমরা সেটা উৎপাদনে যাব। এগ্রিকালচার প্রোডাক্ট, মোস্তফা হাকিম এগ্রিকালচার প্রোডাক্ট আছে আমাদের। এগ্রিকালচার প্রোডাক্টগুলি আমরা আমাদের নিজস্ব জমিতে আমরা করে থাকি। এটা কুমিরাতে আমাদের প্রকল্প। আমাদের এই ফিশিং সেক্টর আছে, যে ফিশিংয়ে আমরা ডায়েরি ফার্ম আছে আমাদের। সাথে সামাজিক দায়বদ্ধতা থেকেও করেন নানান কিছু। স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজেদের ব্যবসায়িক মুনাফার প্রায় অর্ধেকটা ব্যয় করেন সমাজসেবামূলক কার্যক্রমে। যখন যেখানে থেকে ডাক পেয়েছেন সেখানেই ছুটে গেছেন। এক জীবনে মানুষের জন্য আরও অনেক কিছু করতে চান। মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কার্যক্রম আমরা 1977 ইংরেজির থেকে আমরা পরিচালনা করে যাচ্ছি। ব্যবসা বাণিজ্য থেকে যা আয় হয়, আমার মনে হয় আমরা অর্ধেকের বেশি এই খাতে আমরা ব্যয় করি। প্রায় 41টি প্রকল্প আছে। এটার মধ্যে একটা বিশ্ববিদ্যালয়, কলেজ, 4টা প্রাইমারি স্কুল, 4টা হাই স্কুল, 2টা এতিমখানা, আর 9টা মসজিদ, কিছু ফরকানিয়া মাদ্রাসা, 2টা হসপিটাল। যেখানে যা প্রয়োজন হয়, যেখান থেকে ডাক আসে, সামর্থ্য অনুযায়ী আমরা পাশে দাঁড়াই। এটা আমাদের একটা দায়িত্ব বলে আমরা মনে করি। প্রথম আলো একটা পৃষ্ঠায় দেখেছি একটা স্কুলের অভাবে ছেলেরা 12 ঘন্টা হেঁটে স্কুলে যায়। আমি তাৎক্ষণিকভাবে পেপারের সাথে যোগাযোগ করে ও কাজটা শুরু করেছি। স্কুল এখন বাস্তবায়নের পথে, ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে সেটা স্টার্ট হবে। আমাদের একটা ডায়াবেটিস হসপিটাল আছে, সেটা একটা ম্যাটারনিটি হসপিটাল আছে, এগুলি আমাদের চলছে। তো এই সিএসআরের যে ওদের যে প্রকল্পগুলি আছে, মানুষের কল্যাণে
আমরা কাজ করে যাচ্ছি। আমার বাবা একজন খুবই কেয়ারিং পার্সন। ছোটোবেলা থেকে আমাদেরকে উনি পরম মমতায় আমাদেরকে লালন পালন করেছেন। আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের পড়াশোনার ব্যাপারে উনি অলওয়েজ খুবই সজাগ ছিলেন। আমাদের স্কুল জীবনে আমরা যখন ছোট ছিলাম, আমরা 5 ভাই, উনি প্রতিদিন সকালে আমাদেরকে ঘুম থেকে উঠাতেন, আমরা প্রাইভেট পড়ছি কিনা, আমরা স্কুলে যাচ্ছি কিনা, এবং স্কুল থেকে এসেছি কিনা, এবং রাতে আবার প্রাইভেট পড়ছি কিনা, সব বিষয়ে আব্বা যদিও খুবই ব্যস্ত ছিলেন, কিন্তু এত ব্যস্ততার মাঝেও আব্বা অলওয়েজ সব কিছু খবরাখবর নিতেন। আব্বা সবসময় আমাদেরকে একটা কথা বলতেন, আমাদের যে ব্যবসায় যে মুনাফা, এই মুনাফার মধ্যে সমাজে গরিব দুঃখী মেহনতি মানুষের একটা অংশ ওনাদের জন্য ব্যয় করতে হবে। আব্বা আমাদেরকে ওই শিক্ষা দিয়েছেন, এবং আব্বা প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের থেকে এবং উনি নিজে খবরাখবর নেন, এবং যদি কোনো সমস্যা থাকে উনি সমাধান দেওয়ার চেষ্টা করেন। জীবনে এতটা পথ পাড়ি দিয়েছেন, ব্যবসার এত প্রসার ঘটেছে, তার পিছনে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা আর কর্মচারীদের অবদানও কম নয়। তাই তাদের সুযোগ সুবিধার কোনো কমতি রাখেননি। এ বিষয়ে সরকারি যত নিয়ম আছে তা তো মানা হয়ই, সাথে সময়ে সময়ে আরও কিছু সুযোগ সুবিধা দেন। কারণ তাদের ভালো থাকাই তো তার ভালো থাকা, আরও সামনে এগিয়ে যাওয়াও। এই শিল্পের সাথে আমাদের প্রায় 7,000 কর্মকর্তা কর্মচারী সম্পৃক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে। এই কর্মচারীদেরকে নিয়ে আমাদের সমস্ত মিল কারখানাগুলি আমরা পরিচালনা করে থাকি। বর্তমান যুগে শিপ ব্রেকিং সেক্টরে আমাদের সব কমপ্লায়েন্স যতগুলি আছে, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স, ডিজি ইন্ডাস্ট্রির কমপ্লায়েন্স, ফায়ার ব্রিগেডের কমপ্লায়েন্স, এবং আদার যে সমস্ত সরকারি রুল রেগুলেশন অনুযায়ী অল ফর্মালিটিস অবজার্ভ করে আমরা আমাদের ইন্ডাস্ট্রিগুলি পরিচালনা করে থাকি। আমাদের শ্রমিক কর্মচারী যারা আছে তারা দীর্ঘদিন যাবৎ আমাদের এই শিল্পের সাথে সবাই সম্পৃক্ত। তারা দেশের উত্তরাঞ্চল থেকে এখানে এসে তারা কাজে আমাদের সাথে যোগ দিয়েছেন। তাদের শ্রমটা যেভাবে আমার পারিশ্রমিকটাও সেভাবে দেওয়ার চেষ্টা করি। তা আমাদের মধ্যে একটা খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে। শ্রমিকদের কল্যাণে, শ্রমিকের জন্য যা করণীয় আমরা চেষ্টা করে থাকি শ্রমিকদের জন্য কিছু করার জন্য।